হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এই দেখো আমাদের বাড়ির কত জাম, আমরা তো সেরকমভাবে থাকাও হয় না, খাওয়াও হয় না, তো আজকে আমরা সবাই ছিলাম বলে এনেছিল, তো খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে আম, যেটা আমাদেরই আবার গাছের ভীষণ ভালো আম হয়েছে এবার। একটা মানে আমেও পোকা নিয়ে ভীষণ ভালো হয়েছে আর কি। তারপর যাই হোক, আমি একটু বাজারে চলে গেছিলাম বাবার জন্য কিছু নিয়ে আসতে। কারণ হচ্ছে আমার বাবার জন্মদিন, কিন্তু কোনোবারই মানে কিছুই করা হয় না, সে করতে দেয় না। যদিও বলি এবার একটু করি ওবার একটু করি, করতে দেয় না, বলে এতদিনই করা হয়নি, এখন আর নতুন করে করতে হবে না। তো এবারেরটাই আমরা আর বলিনি, এবার যেহেতু নিজে কিছু করতে পারছি, তো ভেবেছি যে না আমরাই এবার করব। তো আমি আর ভাই মিলিয়ে সবটা করছি। আর আমার মাকে হালকা করে নিয়ে নিয়েছি, না হলে মা আবার বলে দেবে কোনো না কোনোভাবে। যাই হোক, মাকে বলেছি বলবে না, সকাল থেকে কোনো কিছুই বলবে না। তো বাবাকে চলে গেছিলো স্কুলে, তো আমি ভেবেছি রোজ যেরকম আসে সেরমই আসবে, ওই 5টা 6টা নাগাদ সন্ধ্যাবেলা আসবে, তার আগে আমার সমস্ত হয়ে যাবে। তো সেদিনকে দেখছি 1টা নাগাদই চলে এসছে, কারণ স্কুলে এক্সাম ছিল, আমি সেটা জানতাম না, তো দেখছি এসে গেছে। এখন কি আর করব, কোনো কিছুই আর তখন কিছু করিনি, মা দুপুরবেলা যা রান্নাবান্না হয়েছে করেছে। আর তারপর হচ্ছে বিকেলবেলা যখন বাবা বেরিয়েছে, আমি তখন থেকে রান্না স্টার্ট করেছি, সমস্ত কিছু রান্না করেছি আমি একা হাতে। আর বেশ সুন্দর করে খেতে দিয়েছি, বাবা তো বড্ড খুশি হয়ে গেছে। আর আমি শুধু মামাকে বলে রেখেছিলাম, কাল যেহেতু মামা বাড়িতে এসেছিলো, বলে রেখেছিলাম যে তুমি আমায় একটু মাছ মাংসটা নিয়ে এসে দেবে, বাকিটা আমি করতে পারবো। তো মামা আমাকে সকাল সকাল ওটা দিয়ে গেছে। তো যাই হোক, আমি অনেক কিছু রান্না করেছি, সেটা আমি তোমাদের পরে বলছি, দাঁড়াও। মানে একটু একটু করে করেছি, তবে বেশ অনেক কিছু করেছি। আর পনিরটা ভীষণ ভালো হয়েছিল, বাটার মশলা করেছিলাম, পনির বাটার মশলা ভীষণ ভালো হয়েছিল, এটা খেতে সবাই বলেছে খেয়ে। যাই হোক, একটু একটু করে আমি সবটা করতে পেরেছি। সবচেয়ে মানে বড় কথা হচ্ছে আমার বাবা ভীষণ খুশি হয়েছে, সেটা আমার কাছে ভীষণ একটা মানে কি বলবো, খুব ভালো লেগেছে। আর আমার মানে সকাল থেকে ভাইকে নিয়ে ছুটছিলাম, একবার যাচ্ছি সবজি বাজারে, সবজি আধা নিয়ে আসছি, তো আধা ভুলে যাচ্ছি, আবার নিয়ে আসছি, আবার মানে ওই কি বলবো, একবার তো বাটার নিয়ে আসতে ভুলে, বাটার মশলা করবো, বাটার নিয়ে আসতে ভুলে গেছে, সেটা নিয়ে আসতে আবার গেছি রোদের পুড়ে পুড়ে, আবার কাপড় জামা নিয়ে আসতে গেছি, মানে যেটা দেবো আর কি। তো সমস্ত কিছু করে, আর সকাল থেকে ভীষণ মানে তাড়া ছিল আমার, যেহেতু আমি সবটা আমি একা করেছি, মাকেও নিয়ে নিয়ে আমি এখানে, আমি মাকে শুধু বলেছিলাম তুমি বাবাকে ওদিকে রাখো, এদিকে আসতে দেবে না। তো যাই হোক, মা ওদিকেই রেখেছে, মা অনেকটা হেল্প করেছে এই ক্ষেত্রে। আর বাকিটা আমি, যাই হোক, এদিকটা রান্নাঘরটা আমি সামলে নিয়েছি। তো আমি বলছিলাম হচ্ছে মাছের মুড়ো দিয়ে একটা তরকারি মতো করেছি আর কি বলবো, পনির বাটার মশলা করেছি, তারপরে ভাজি ভুজি 5 রকমের যেটা হয় সেটা করেছি, মাছের ঝোল করেছি, চিকেন ছিল, চিকেন এমনি করেছি, আবার বলতে গেলে বাটার দিয়ে ঘি দিয়ে ওটা করেছি, আর চাটনি, পায়েস, তারপর 5 রকম মিষ্টি, ভাজা ভুজি, এই যে ডিমের কারি। খুশি করার ভীষণ ইচ্ছে ছিল, এবার করতে পেরেছি, সেটাই একটা আমার জন্য ভীষণ বড় কথা। কারণ আমি কালকেই ঢালিগাঁও থেকে এসেছি বাড়িতে, তা কাল এসে আজকেই সবটা করেছি, এটা আমার বেশ ভালো লাগছিল। আর ভীষণ ভালো মানে ওনার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, মানে দেখেই বুঝতে পেরেছি। আর রান্নাগুলোও ভীষণ ভালো হয়েছিল। আর আমার মামা একটা কেক নিয়ে এসেছিল বঙ্গাইগাঁও থেকে, তো বেশ ভালো হয়েছে ব্যাপারটা, খুব সুন্দর হয়েছিল। টাটা সবাইকে।